কে পেল আল্লাহর আশ্রয় আর কে বঞ্চিত হলো? একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন। তার চারপাশে সাহাবীগণ উপস্থিত ছিলেন। এমন সময় ৩ জন ব্যক্তি সেখানে আগমন করলেন। তাদের মধ্যে ২ জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে এলেন, আর একজন ফিরে চলে গেল। যারা এগিয়ে এসেছিল তারা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এরপর তাদের একজন মজলিসে একটি খালি জায়গা দেখতে পেয়ে সেখানে বসে পড়ল। আরেকজন লজ্জাবোধ করে পিছনে বসে গেল। আর তৃতীয় ব্যক্তিটি তো আগেই ফিরে চলে গেল। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমাদের এই ৩ ব্যক্তির ব্যাপারে কিছু বলবো না? তিনি বললেন, প্রথম ব্যক্তি আল্লাহর আশ্রয় প্রার্থনা করেছিল, তাই আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন। দ্বিতীয় ব্যক্তি লজ্জাবোধ করেছিল, তাই আল্লাহ তার ব্যাপারে লজ্জাবোধ করেছেন। আর তৃতীয় ব্যক্তি তো মুখ ফিরিয়ে নিয়েছিল, তাই আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। প্রথমত, যারা দ্বীনের মজলিসে আসে, আল্লাহর কাছে এগিয়ে যায়, আল্লাহ তাদের গ্রহণ করে এবং মর্যাদা দান করে। দ্বিতীয়ত, লজ্জা ঈমানের একটি অংশ। যে ব্যক্তির সম্মান ও শালীনতা বজায় রাখে, আল্লাহ তাকে সম্মান দেন। তৃতীয়, যে ব্যক্তি দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, সে নিজেই নিজের ক্ষতি করে। তাই আমাদের উচিত সবসময় ভালো মজলিসে থাকা, আল্লাহর দিকে এগিয়ে যাওয়া এবং দ্বীনের প্রতি আন্তরিক থাকা।